সেদিন একটু দরকারে আমরা 3 বন্ধু মিলে চলে গেছিলাম দমদমে। আর গিয়ে আমাদের কাজ মেটাতে মেটাতে বেশ বিকেলবেলা হয়ে গেছিলো, তাই জন্য আমাদের খুব খিদে পেয়েছিল। আর বারটা ছিল সোমবার, তাই জন্য উল্টোপাল্টা কিছু খাবো না, তাই জন্যই কিন্তু প্রথমে ঢুকে গেছিলাম এই মিষ্টির দোকানটাতে। এই মিষ্টির দোকানে বেশ সুন্দর সুন্দর অনেক মিষ্টি রয়েছে। কারা কারা মিষ্টি খেতে ভালোবাসো বলো তো, তারা কিন্তু অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা মিষ্টি দেখতে দেখতে আবার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, সেটা কিন্তু অবশ্যই করে যেও। এখানে কিন্তু ভ্যারাইটিস অনেক রকম মিষ্টি ছিল। আমার কিন্তু সবকটা মিষ্টি দেখেই বেশ লোভ হচ্ছিল, কারণ আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। আমরা যে কজন গেছিলাম সবাই ওই ভোলে বাবার বার করি বলে আমরা কিন্তু সেদিন অন্য কিছু খাইনি বলাটা ভুল, বিরিয়ানি, চাউমিন, মোগলাই এসব কিছু খাইনি। সেদিন কিন্তু এরকমভাবেই কিছু খাবার দিয়ে আমাদের ব্লগটা করেছিলাম। তো দেখো আমরা সেদিন কিরম কি আনন্দ করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলে যেও না। মিষ্টি কে কে খেতে ভালোবাসো সেটাও কিন্তু বলো। আর কোন কোন মিষ্টি সবার প্রিয় বলো তো। দেখো প্রথমেই কিন্তু আমরা একটু ঝালের দিকে লাভ মেরেছিলাম। প্রথমেই খেয়ে নিয়েছিলাম গরম গরম সিঙ্গারা, কারণ 4টের সময় সব মিষ্টির দোকানেই বেশ সিঙ্গারা হয়। তার জন্য আমরা কিন্তু প্রথমে এই গরম গরম সিঙ্গারাগুলো খেয়ে শুরু করে দিয়েছিলাম প্রথম খাওয়াটা। গরম গরম সিঙ্গারা খেতে বেশ ভালো লাগে। সিঙ্গারা এবার অনেকের অম্বলও হয়, কিন্তু গরম সিঙ্গারাটা খেলে অতটা অসুবিধা হয় না। বুঝতেই পারছো আমরা 3 বন্ধু গেছিলাম, তারপরে একজন যোগ হয়ে গেছে আমাদের মধ্যে, এখন কিন্তু আমরা 4 বন্ধু হয়ে গেছি। আর গরম গরম সিঙ্গারা খাওয়ার পরে আমাদের ইচ্ছা হলো একটু ফ্রিজে ঠান্ডা ঠান্ডা দই খাওয়ার জন্য। তাই জন্য কিন্তু গরম সিঙ্গারা খাওয়ার পরেই আমরা একটু ঠান্ডা ঠান্ডা দই খেতে চলে গেলাম। দইটা কিন্তু বেশ দারুণ ছিল, মিষ্টি দইটা বেশ ভালোই লাগে। কার কার ভালো লাগে বলো তো, আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে মিষ্টিমি দই ঠই খেয়ে আমরা কিন্তু সেই দোকান থেকে এবার বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে, কারণ আমাদের কাজটা তো মিটে গেছে অনেকক্ষণ আগে, এবার তো বাড়ির দিকেও যেতে হবে। তাই সবাই মিলে একটু ছবি তুলে হাসি গল্প করতে করতে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর সেই মুহূর্তেই কি দেখতে পেলাম দেখো। চলো চলো সেটা দেখতে গেলে একটু তাড়াতাড়ি তোমাদেরকে পাটা চালিয়ে যেতে হবে। আর সবকটা ভিডিও কিন্তু তোমরা দেখো তো, কি জানি সাবস্ক্রাইবটা করে দিও। এইসব বলতে বলতেই দেখো চলে এলাম একটা ফলের দোকানে। ভেবেছিলাম কিছু ফল খাবো, কিন্তু না, কারণ ফলওয়ালাকেই খুঁজে পাচ্ছিলাম না। তারপরেই কিন্তু আমরা চলে এসেছিলাম বেশ একটু নোনতা নোনতা ঝাল ঝাল খাবারের দিকে, কারণ মিষ্টি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য এই খাবারের দিকে চলে এসেছিলাম। এখানে কিন্তু বেশ অনেক খাবার রয়েছে ধোকলা, জিলিপি, ভেজিটেবিল চপ, খাস্তা, নান, ধোকা, দই বড়া, অনেক কিছু রয়েছে। আর এই দোকানটা কোথায় জানতে গেলে তোমাদের কিন্তু স্কিপ করলে চলবে না, ভালো করে মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে। মন দিয়ে দেখলেই কিন্তু আমি দেখিয়ে দেবো ঠিক দমদমের কোন জায়গাটায় এলে তোমরা এই নিরামিষ দোকানটা খুঁজে পেয়ে যাবে। এত কিছু বলতে বলতেই দেখো প্রথমে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম গরম গরম কচুরি আর আলু সোয়াবিনের তরকারি, এর সঙ্গে ডালও ছিল, আমরা ডালটা নিয়ে নিই। তো এই যে বললাম তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখো দক্ষিণ দমদম পৌরসভার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই দোকানটা, যেটায় কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার পাওয়া যায় এবং খুব সুস্বাদু খাবারগুলো খেতে। প্রথমেই আমরা তো দেখলেই কচুরি খেয়ে নিয়েছিলাম, তারপরে আমরা এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে দই বড়া, কারণ দই বড়াটা দেখে বেশ সবারই ইচ্ছা করছিল খেতে, তাই জন্য কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম 4 জনে 4টে দই বড়া। দই বড়াটাও বেশ ভালোই করেছিল, কিন্তু ওপরের যে গ্রেভিটা দিচ্ছিল সেটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু কচুরিটা আমার খুব ভালো লেগেছে। তাই তোমাদেরকে বলছি তোমরা গেলে কিন্তু অবশ্যই দোকান থেকে কচুরিটা খেয়েও। দই বড়াটা মোটামুটি ছিল, অতটাও ভালো লাগছিল না। ঠিক আছে, অনেক তো উল্টোপাল্টা খাওয়া হলো, এবারে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে সব খাবারগুলোকে হজম করতে হবে। এই বলতে বলতেই দেখো ভাবছিলাম যে আবার কি অটোর জন্য পেছন দিকে যেতে হবে, তারপরেই দেখি যে না না, বেশ সামনেই একটা অটো দাদাকেও পেয়ে গেছিলাম। তো যাই হোক, এই যে দেখছো অটোটা, এই অটোটাই আমরা কথা বলে নিয়েছি, অটোটা করেই কিন্তু আমরা এবার চলে যাচ্ছি। এই অটোটার মধ্যে আমরা দেখো সবাই মিলে বসে পড়েছি, আর কোনো প্যাসেঞ্জারকেই উঠতে দিইনি, আমরা 4 জনে বসে পড়েছিলাম। এই যে দাদা বলছে আপনারা কোথায় গেছিলেন। ঠিক আছে, আমরা দেখো বেশ মজা করতে করতে কিন্তু চলে আসলাম স্টেশনের দিকে। দেখো আমি তো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, কারণ সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে খাবো বললাম ওদেরকে। আর এইসব করতে করতে দেখো চলে এলাম। এবার হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার পালা। সিঁড়ি দিয়ে উঠতে তো বেশ কষ্ট হয়, নামারটা কষ্ট নয়। ওদিকে ট্রেন ঢুকে গেছে, অলরেডি একটা ট্রেন আমরা মিস করেও ফেললাম আমাদের এই খাওয়া দাওয়ার চক্করে। ঠিক আছে, কোনো ব্যাপার না, পরের ট্রেনটা ধরে নেবো, কিন্তু উঠতে ভীষণ কষ্ট হচ্ছে, আমার তো একদমই ইচ্ছা করছিল না।
ভাবছিলাম যদি এখানে চলমান সিঁড়ি থাকতো তাহলে কত ভালো হতো। তো আমরা 4 থেকে দেখো এখন 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের এবার ট্রেন ধরে বাড়ির দিকে যেতে হবে। তো দেখো আমরা চলে যাচ্ছি, এখনও পর্যন্ত আমরা রয়েছি 4 জন বন্ধুই, কিন্তু একে একে সবাই নেমে যাবে। একজন নামবে হচ্ছে আগরপাড়া, একজন নামবে সোদপুর, আর আমরা দুজন যেহেতু খড়দায় নামবো তাই জন্য আমরা একটু খুঁজে খাজে বসার সিটে বসে গেছিলাম। আর বসতে বসতে প্রাকৃতিক দৃশ্যটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ট্রেনে বসে বসে কারা জানলা দিয়ে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোবাসো বলো তো? দেখো এখন মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ বাকি 2 বন্ধু নেমে গেছে। এখন কিন্তু আমরা অবশিষ্ট এই 2 বন্ধুই ট্রেনে রয়েছি। একটু পরে খড়দা স্টেশন চলেই এলো। তো দেখো আমরাও নেমে পড়লাম দুজনে। ও যাবে রহড়া আর আমি যাব হচ্ছে শ্যামসুন্দর মন্দিরের কাছাকাছি জায়গা। এই যে খড়দা স্টেশনে দেখো আমরা চলে আসলাম। এবার চলে গেলাম দুজন দুদিকে, আর আমি চলে যাচ্ছি টোটো ধরতে। দেখো বলতে বলতেই পেয়ে গেলাম স্টেশন থেকে নেমেই একটা টোটো, আর টোটো করে চলে গেলাম বাড়ি। তো টাটা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলে যেও না।